হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গত 2 দিন দেখছেন বিয়ের কেনাকাটা এবং হলুদ সন্ধ্যা। আজকে দেখবেন বিয়ের অনুষ্ঠান, পুরোটা আপনাদের মাঝে তুলে ধরবো। ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেটস গো। এদিক দিয়ে কাটা বাছা চলতেছে মাংস, আর বাসার নিচে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। রান্না করতে যা যা লাগে সবকিছু টেবিলের উপর রাখা আছে। গাইস, এখন আনতে যাবো আমরা ফিতা, গেট সাজানোর এবং কি পার্টি স্প্রে, যেগুলো দিয়ে গেট সাজাবো এবং কি কাস্টমাইজ করে একটু ছেঁড়া বেড়া লাগাই দেবো, যাতে একটু আনন্দ ফিল হয়। এটা সেটা বুঝছেন তো গাইস, বিয়ে মানে মজা, বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে ফিল। তো আমরা আজকে সেটাই করব, গেট সাজাবো পুরোপুরি একদম ঝাঁকানাকা। আপনারা থাকবেন। বিয়ে বাড়িতে অনেক কাজ থাকাতে তাই নিজের কাজটা নিজেই করে নিচ্ছি এবং দায়িত্ব নিয়ে যতটুকু পারতেছি করতেছি। আর বোনের বিয়ে দায়িত্ব না নিলে হয় না, তো দায়িত্ব নিয়ে সবকিছু করতেছি। আমাদের লাগবে লাল ফিতে, তো লাল ফিতেটা নিয়ে নিব। লাল ফিতে পরিমাণ মতো নিয়ে নিলাম এবং নিলাম পার্টি স্প্রে, 2টা নিলাম যাতে কমতি না থাকে। এর মাঝে চলে আসছে বরযাত্রী, তো এখন শালীরা তাকে বরণ করে নিতেছে, মানে জামাইয়ের শালী আর কি। আসলে গাইস, আমরা ভাবছিলাম বিকাল বিকাল বরযাত্রী আসবে, তো এর মাঝে গেটটা পুরোপুরি সাজিয়ে ফেলবো এবং বরযাত্রীদের বরণ করার জন্য যা যা লাগে সবকিছু রেডি করবো। তো এর মাঝে আমরা একটু তাড়াতাড়ি করে এবং তাড়াহুড়োর মাঝখানে সবকিছু রেডি করছি অল্প পরিসরে আর কি। অনেকক্ষণ সময় নিয়ে শালীরা তাদের দুলাভাইকে বরণ করলো এবং মিষ্টি মুখ করাইলো। শালীদের বরণ করা শেষে এখন বরণ করবে পরিবারের লোকরা, মানে শ্বশুর শাশুড়িরা, জামাইয়ের সবাই আস্তে আস্তে এখন জামাইকে বরণ করে নিবে। এই হচ্ছে আমাদের জামাই বাবু। তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন। ডাবল আপ্যায়ন, ডাবল ভাবে বরণ। প্রথম করলো জামাই বাবুর শালীরা, এখন করতেছে জামাই বাবুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন, নানি শাশুড়ি যা যা আছে সবাই। জামাই বাবুকে মিষ্টি মুখ করানোর পর জামাই বাবুর দুলাভাইকে মিষ্টি মুখ করাইলো। বরণ করার শেষে এখন জামাই বাবু নামছে, তাকে এখন আমরা খসাবো বলতে তার এখন পকেটটা ফাঁকা করবো, জানি না কত দেয়। তারপরেও আমাদের একটা এমন আছে, সে এমনটা দিবে, তারপরে আমরা তাকে জামাই বাবুকে ঢুকতে দিব। টাকা না দিলে ঢুকতে দেওয়া হবে না। বেশি না, বেশি না। আপনি যান, আপনার কারবার না। বেশি না, 10,000 টাকা। কপাল খারাপ হলে যা হয় আর কি, ঘরে শত্রু রেখে বাইরে শত্রু খুঁজতে যাই। আমাদের পক্ষের লোক তাদের যখন পক্ষ নেয় তখন কেমন লাগে গাইজ বলেন। যাই হোক, সবটি কালসাপ, নিজের মানুষরাই, কিছু বলার নাই। তো তাদের সায়রা দিতে হচ্ছে এখন। সায়রাকে এমনি এমনি দেওয়া যায় যদি জামাইয়ের লোক একটু মজাই না করি। জামাইকে ফেনা দিয়ে একদম সাদা করে ফেলছি। অনেক ধাক্কা ধাক্কির পর জামাইকে ছাড় দিলাম, এখন জামাই উপরে যাচ্ছে। জামাইকে রুমে নিয়ে আসলাম, এখন জামাই একটু রেস্ট নেবে, একটু খাওয়া দাওয়া করবে, তারপরে ছাদে যাবে। ছাদের উপরে সব রকম প্যান্ডেল সাজানো হয়েছে। জামাইরা ডালা খেয়ে দিছিল, সবগুলো দেখতেছি খুলা খুলা। মেয়েদের জিনিস সম্পর্কে আইডিয়া নাই, তাই মাথা কামাইনি। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই দিছে যা দেখলাম। তো আমি একটু গুছগাছ হয়ে জামাইয়ের লগে মজা করতে চলে আসলাম। জামাইয়ের মাথা থেকে মুকুটটা খুলে নিলাম। এখন আমাকে কেমন লাগতেছে গাইজ বলেন তো সবাই, আমাকে জামাই জামাই লাগছে না? যাই হোক, জামাই বাবুটা অনেক ফানি ছিল, ফ্রি মাইন্ডের, ভাল লাগছে অনেক। মেয়ে চলে গেছে পার্লারে সাজগোজ করতে, আর এখানে ছেলেকে গায়ে হলুদ দিয়ে দিতেছে। মানে আসলে গাইজ, বিয়েটা ছোটখাটো আকারে এবং অল্প পরিসরে হচ্ছে তো গাইজ, তাই আর কি। বিশেষভাবে কোনো আয়োজন এবং বিশেষভাবে কাউকে দাওয়াত করা হয়নি। জামাইকে হলুদ দিয়ে দেওয়ার পর জামাইকে এখন মেহেদি দিয়ে দেওয়া হচ্ছে। জামাইকে আমরা রেডি করাচ্ছি, কারণ সে পরিবারে এবং আমাদের পরিবারে সেম, এতটা আয়োজন করা হয়নি। তো জামাইরা তাড়াতাড়ি করে গোসল টোসল করে এখানে চলে আসে এবং এখান থেকে আমরা জামাইকে রেডি করে বিয়ে দিয়ে সবকিছু ফাইনাল করবো। তো বলেন গাইজ, মেহেদি দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমার অনুভূতি কেমন? অনুভূতির কথা জিজ্ঞেস করলাম আর সে লজ্জা পেয়ে গেল। যাই হোক, ব্যাপার না। সকাল থেকে দুপুর হয়ে গেছে সাজগোজ করতে পার্লারের ভিতরে। তো অনেকক্ষণ বসেছিলাম পার্লারের বাইরে, তারপরে তাকে আমি পার্লার থেকে বাসায় নিয়ে আসলাম। আর এদিক দিয়ে রেজিস্ট্রেশনের লেখালেখি চলতেছে কাজের, এবং মেয়ে পক্ষের এবং ছেলে পক্ষের গুণী গুণী লোকজনরা এখানে উপস্থিত ছিল। উপর দিয়ে এখন খাওয়া দাওয়া সবকিছু রেডি হয়ে গেছে। নামাজের পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। কাজে আসছে বিয়ে পড়াতে, এখন মেয়েকে কবুল পাঠ করাবে। মেয়ের বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন সবার সামনে। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। জোরে বলো। এই সময়টা সব মেয়েরা হতভম্ব হয়ে যায় এবং জীবনের বড় একটা সিদ্ধান্ত নেয়। একটা মাত্র কবুল বললে তার জীবনটা জড়িয়ে যাবে অন্য আরেকজনের সঙ্গে। তো এটা ভাবনার চিন্তার বিষয়, এবং এই সময়টাই সকল মেয়ে ধীরে স্বস্তিতে উত্তর দেয়। 3 লক্ষ টাকা তোমাদের আপনার ধার্য করে মধ্যে 2,20,000 টাকা গহনা দ্বারা আদায় দিয়া এবং 80,000 টাকা বাকি রাখে এর বিলজে সাক্ষীগণের মোকাবেলায় হাজরানা মজলিসে তোমাকে বাগরাসা নিবাসী আব্দুল লতিফ সাহেবের ছেলে মোহাম্মদ হুমায়ুন কবিরের জাওজিয়তে শাদী দেওয়া হলো। এদিকে তুমি রাজি আছো? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
একটা স্বাক্ষর আর একটা কবুলের দ্বারাই তার জীবনটা জড়িয়ে গেল অন্য আরেকজনের সঙ্গে। সেম ভাবে সেম উপায়ে সকল পরিবার পরিস্বজনদের আত্মীয় স্বজনদের সামনে জামাইকে নিয়ে ফরজ কাজটা সেরে ফেললেন। এই হচ্ছে জামাইয়ের সাগরনা। তো জামাইয়ের লগে বসে জামাইয়ের দুই দুলাভাই এবং পিছনে আত্মীয় স্বজন সবাই। যাই হোক, এখন ধাঁধা খেলার পালা। ধাঁধা দিয়ে আটকাই দিব। ছাগলের পোয়া পোয়া, গরুর 100, মোষের 500, দুধ লাগবে 20, গরু মহিষ ছাগল লাগবে 20টা। ছাগলের ফুয়া ফুয়া হ্যাঁ আর মোষের 500, মোষের 500 গরুর 100, গরুর 100 দুধ লাগবে 20, দুধ লাগবে 20 গরু মহিষ ছাগল লাগবে 20টা। 20টা না, এটা ধাঁধা দেওয়ার মানে না না এই না না এটা কথা না 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 এটা কথা এই কথা কোনো যুক্তি নাই। দাদা দেওয়ার মানে কি? দাদা দেওয়ার মানে কি? কে এর আগে বিয়ে বাড়িতে কোথাও যান নাই? জান নাই? তাহলে আপনি এটা আমরা এরকম দাদা পাইছি না তো। এখানেও ধাঁধা দিয়ে আটকে দিয়েছিলাম, তারপরেও তারা পারেনি। তো নিজেদের মানুষ হেল্প করে, বোঝেন না? নিজেদের মানুষই নিজেদের শত্রু আমাদের। একটা সময় ধাঁধা নিয়ে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়, তারপরে আমাদের পক্ষ থেকে উত্তর দিয়ে দেওয়া হয়। তারা পারবে না বলে ফ্রিতে খাওয়া শুরু করে। আরে না, মরিচের গুঁড়া আমরা দিই না, আমরা এত ভেজালের মানুষ না। তো এখন রুমাল দিয়ে গ্লাসের দুধ তোলার চেষ্টা, কিন্তু পারতেছে না গাইস। নিজে তুলবো বুদ্ধি আছে বুদ্ধি নাই আপনারা দুধ ফালাইছেন, টিয়া দেওয়াই লাগবে। দুধ আপনারা ফালাইছেন, দুধ ফালাইছেন। দুধ তো ফেলাইছে আগে। আর দুধ ওটা পড়ছে করতে পড়ছে, আমরা দেখছি বিছাতা। আপনি তরকারি ঝুল দিয়ে মা হেলাইছে হ্যাঁ, দেখা যায় না। ঘুরাই দাও সত্যি দুধ পড়ছে, কিন্তু ভিডিও দেখো। দুধ পড়ছে, পড়ছে, আমরা দেখছি। 500 টাকা দিলাম মামা 500 পাইলাম 500 দিনটা এই যে পড়ছে, এই যে আগে পড়ছে, এক ফুটাও পরে নাই আগে পড়ছে। ওটা পরে নাই এই যে কি কই পড়ছে এগুলা কি? পরে নাই বিছাতা এগুলা কি? আমার হাত নড়াই দিয়ে রে হ্যাঁ, কইছে তাও পড়ছে, তাও পড়ছে। আগে পড়ছে। ভিডিও দেখেন আগে পড়ছে দেখে আমি আপনারে কইছি যে পড়ছে। পরে নাই বাদ দাও, দিত না এগুলা কাজটা। কাজটা আছে, কই লাভ নাই। দাম দিছে কি দিছি আমরা দুজন বৈঠক নাই আমরা কই খুঁড়াই না দেখাই নাই জানো সাইদ না আগে তো বিষয় আলাইছো। এই ঝোলের লাগে মিশে গেছে। চল করাই না আরো থাকবি আমার মাথা গরম হয়ে যাবে। আমারও। এত গরম কে এই যে নাই এই যে এনে দাও এনে দাও এই এই জায়গাটা মধ্যে আছে এই যে এটা রুমাল দিয়ে তোলার সময় পড়ছিল, এখন কাগজ দিয়ে তোলার সময় পড়ছিল। তো কাজ টাইম করলো, এটা তো ফ্রিতে, তো হাত দেওয়ার সময় একটু খুশি করছিল আর কি। এই সময়টা জীবনের সবচেয়ে আবেগপ্রবণ। একটা মা তার সন্তানকে আরেকজনের হাতে তুলে দেয়, বিশ্বাস করে সকল জীবনের দায়িত্ব তুলে দেয়। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর ও তার নবী রাসূলদের বৈশিষ্ট্য। এই সময়টাতে প্রত্যেক মা প্রত্যেক মেয়ে সারা জীবনের জন্য সারাসারি হয়ে যায়। যে মেয়েটা তার বাবা মায়ের লগে সারা জীবন বড় হইলো, ছোট থেকে চললো ফিরলো, তাদের লালন পালন তাদের শাসনে বড় হইলো, আজকে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, এটার চেয়ে আর কষ্ট কোনো কিছুই নেই গাইস। তো এখন কান্নাকাটি করে সবাই গাড়িতে উঠলো। যাই হোক, বিদায় দিতেই হবে। এখন আমরা গাজীপুর থেকে শেরপুর যাব। তো আমিও যাচ্ছি সবার লগে, গাড়ির ভিতরে গান গেয়ে আনন্দ ফুর্তি করে রওনা দিলাম শেরপুরের উদ্দেশ্যে। তো শেরপুরে যাওয়ার সময় গাড়ির জন্য গ্যাস নিতে হয়, তো আমরা টানা 1 ঘন্টা সেখানে দাঁড়াইছিলাম এবং তারপরে আমরা রওনা দেই রাত 10:30 এবং পৌঁছি রাত 1টায়। গাইস, সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আমার মামা আছে, মামা কিছু বলো। বাই বাই টাটা সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ এভরিওয়ান।